Так же, как и договоренности. ভ্লাদিমির পুতিন একবার যা ধরেন তা ছাড়েন না কোনোভাবেই। বন্ধু বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় অনিশ্চিত হয়ে গিয়েছিল রাশিয়ার ভাগ্য, কিন্তু আবারও বীরদর্পে সিরিয়ায় ফিরছে রুশ বাহিনী। রাশিয়ার কাছে বরাবরই গুরুত্বপূর্ণ ছিল সিরিয়া। দেশটির ভূখণ্ড থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্য সাগরে শক্তি দেখিয়েছে পুতিনের সেনারা। দীর্ঘ ৬ মাস পর দেশটিতে থাকা নিজেদের ঘাঁটিতে ফিরছে রুশ সেনারা। ইতোমধ্যে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের দিকে ২টি রুশ বিমান উড়াল দিয়েছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ব্লুমবার্গের বরাতে সংবাদ মাধ্যম ক্র্যাক্স জানিয়েছে, রাশিয়ার কার্গো জেট ইলিউশিন EL-62 মডেলের ২টি জেট সিরিয়ার লাতাকিয়া প্রদেশের দিকে রওনা করেছে, যেখানে রাশিয়ার মহা গুরুত্বপূর্ণ হামেইমিম বিমান ঘাঁটি রয়েছে। ঘাঁটিটি মূলত রুশ সামরিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। এখান থেকেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্য সাগরের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ করে মস্কো। আসাদ সরকারের পতনের পরপরই সেনাদের ফিরিয়ে নিয়েছিল রাশিয়া। তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল শারার সাথে বৈঠক শেষে ৬ মাস পর পুনরায় ঘাঁটিটিতে ফিরতে শুরু করেছে পুতিন সেনারা। ক্র্যাক্সের তথ্য বলছে, হামেইমিম ঘাঁটিতে রাশিয়ার বিভিন্ন ধরনের সামরিক বিমান থাকবে। প্রয়োজনে এগুলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্য সাগরের বিভিন্ন অভিযানে পরিচালনা করতে পারে। এসব অভিযানে সুখোই Su-24M, Su-25, Su-34 এবং Mi-24, 28 এবং গানশিপ সহ আরও অনেক ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারে। শেষ ৬ মাস এগুলো অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এবার পুনরায় এগুলো চালু হবে বলেই ইঙ্গিত দিয়েছে মস্কো। এর আগে গত ১৫ অক্টোবর আহমেদ আল শারা প্রথমবারের মতো পুতিনের সাথে দেখা করতে রাশিয়ায় উড়াল দেন। এরপর দ্বিপাক্ষিক বৈঠকের সময় সিরিয়ার নেতা মস্কোর সাথে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেন। তার ২ দিন আগে আরব দেশগুলোর সাংবাদিকদের সাথে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, রাশিয়ার সামরিক ঘাঁটি যদি সিরিয়া বজায় রাখতে চায়, তবে নতুন বাস্তবতার মধ্যে বিভিন্ন কাজের জন্য সেগুলো পুনরায় ব্যবহার করতে পারে। মূলত ২ পক্ষের স্বার্থ বজায় রাখতেই হামেইমিম ঘাঁটি ফিরে পেল মস্কো। সিরিয়ার ভূখণ্ডে প্রধানত ২টি সামরিক স্থাপনা পরিচালনা করে আসছে রাশিয়া। লাতাকিয়ার ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তার্তুস নৌ সরবরাহ ঘাঁটি এবং হামেইমিম বিমান ঘাঁটি ব্যবহার করছে মস্কো। তার্তুসে সোভিয়েত ঘাঁটিটি ১৯৭১ সালে একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া 2015 সালের 30 সেপ্টেম্বর সিরিয়ায় বিমান টাস্ক ফোর্স গঠন করে রাশিয়া। ওই সময় থেকেই সিরিয়ায় অবস্থান করছিল রুশ সেনারা। Сегодня в день героев Отечества আশরাফুল ইসলাম, ৭১।